গুহার ভিতরে আমরা আমাদের মন গড়া ভাবে আমরা কেউ থাকতে পারবো না। আপনি যদি রহম না করেন, আপনি যদি বরকত না দেন, আপনি যদি হেফাজত না করেন, তাহলে গুহার ভিতরে আমরা কেউ থাকতে পারবো না আল্লাহ। যার কারণে সাতটা যুবককে সুন্দরভাবে আল্লাহর কাছে দোয়া করে নিলেন, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। আল্লাহর কাছে দোয়া করে নিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া কবুল করে নিলেন। সাতটা যুবক এবারে গুহার ভিতরে প্রবেশ করলেন। গুহার ভিতরে তারা প্রবেশ করার পর আল্লাহ রাব্বুল আলামিনের কেমন আজীব নিদর্শন, একটু মনোযোগের কান লাগে শোনো রে বাবা, ও আমার বৃদ্ধ বাবা, যে আমার কলিজার টুকরো যুবক ভাইরা, ও আমার পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনেরা, একটু মনোযোগের কান লাগে বোঝার চেষ্টা করে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের দোয়াটি এমন ভাবে পছন্দ হয়ে গেল, দুনিয়ার ভিতরে আপনি যেখানে যাইবেন আপনাকে একটু দোয়া করা লাগবে। মসজিদে প্রবেশ করেছেন, দোয়া আছে না নাই? আরো জোরে বলেন। মসজিদ থেকে বাইর হয়ে যাইবেন, দোয়া আছে না নাই? খাবার খাইবেন, খাবারের শুরুতে দোয়া আছে না নাই? খাবারের শেষে দোয়া আছে না নাই? সব জায়গার ভিতরে বান্দা দোয়া রয়েছে। আপনি নৌকার ভিতরে চড়বেন, স্টিমারের ভিতরে আপনি উঠে গেলেন, আপনি লঞ্চের ভিতরে উঠে গেলেন, এই জায়গায় দোয়া আছে না নাই? বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। আল্লাহর কাছে বলা লাগবে, আল্লাহ এই যে আমি যানবাহনের ভেতরে উঠলাম, এই নৌকার ভেতরে আমি উঠলাম, আল্লাহ এই জায়গার ভেতরে নিরাপত্তা দানকারী তো কেউ হতে পারে না। মাওলা গো, আপনি যদি নিরাপত্তার চাদর দিয়ে যদি আপনি আমাদেরকে বেষ্টন না করেন, তাহলে মাঝির তো কোনো ক্ষমতা নাই আমাদের নৌকাটা নিয়ন্ত্রণ করা। ও আল্লাহ, স্টিমারের যিনি ড্রাইভার তার তো কোনো ক্ষমতা নাই, জাহাজের যিনি নাবিক তার তো কোনো ক্ষমতা নেই এটা নিয়ন্ত্রণ করা। আল্লাহ, আল্লাহর কাছে এরকম ভাবে দোয়া করা লাগবে কি লাগবে না? আবার যুবকেরা, তোমরা তো সেন মাটির ভিতরে তোমরা রওনা হয়ে যাও, ওই কুয়াকাটার সমুদ্র দেখার জন্য রওনা হয়ে যাও। আল্লাহর কুদরত, আল্লাহর আজীব নিদর্শন সাজেকের ভিতরে রয়েছে। ওই সাজেকের ভিতরে তো অনেক যুবক তারা রওনা হয়ে যায়, অনেক মানুষ বাইক নিয়ে তারা রওনা হয়ে যায়, আবার অনেকেই তারা বাস নিয়ে রওনা হয়ে যায়। অনেকগুলো এলাকার যুবক ভাই তারা পরামর্শ করে টাকাগুলো একত্রিত করিয়া তারা বড় একটা ট্যুর দিয়ে দেয়। এই যে বাসের ভিতরে আপনি উঠে গেছেন, বাসের ভিতরে যাওয়ার পরে আপনাকে একটা দোয়া পাঠ করা লাগবে, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আল্লাহকে বলা লাগবে, আল্লাহ সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা, তুমি তো পুত পবিত্র আল্লাহ, তুমি ছাড়া এই যানবাহনের ভেতরে আমাদের কেউ নিরাপত্তা দিতে পারে না। আল্লাহ গো, এই গাড়ির নিয়ন্ত্রণ তো ড্রাইভার করতে পারে না। আল্লাহ, যদি এই গাড়ির ভিতরে আপনি কোনো এদিক ওদিক কোনো কিছু করে দেন, তাহলে গাড়িতে আমরা যত যাত্রী আছি সকলকে আমাদেরকে মৃত্যুবরণ করা লাগবে, আমরা সকলে দুনিয়া থেকে বিদায় হয়ে যাইব। যার কারণে আপনি একটা যানবাহনের ভেতরে উঠে গেছে, যানবাহনের ভেতরে ওঠার পর একটা দোয়া রয়েছে, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন। এরকম ভাবে দোয়া পাঠ করার দরকার আছে না নাই? আপনি যদি যানবাহনের ভিতরে ওঠার পর আল্লাহর উপরে তাওয়াক্কুল করেন আর এই দোয়াগুলো পাঠ করে করে যদি আপনি যানবাহনের ভেতরে উঠে যান, তাহলে আপনার যানবাহনে ওঠা থেকে আবার যানবাহন থেকে নামা পর্যন্ত আপনার হেফাজতের জিম্মাদারি নিবেন আমার আল্লাহ। তাহলে আপনি যখন যানবাহন উঠে গেছেন, আপনাকে এই দোয়াগুলো পাঠ করে নেওয়া লাগবে। আল্লাহর উপরে পূর্ণাঙ্গ ভরসা রেখে যদি আপনি চলতে পারি রে বান্দা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পূর্ণাঙ্গভাবে আমাকে পূর্ণাঙ্গভাবে হেফাজতের জিম্মাদারি নিয়ে নেবে। ও আল্লাহর বান্দারা, তাহলে আপনি যে কোনো কাজ করবেন, কাজের শুরুতে দোয়া আছে, আবার কাজের মাঝেও দোয়া আছে, আবার কাজের শেষেও দোয়া আছে।
তাহলে যে কথা বলতেছিলাম, যুবক ভাইরা যখন তারা এই যে সাজেকের ভিতরে রওনা করে, এই যে তারা কুয়াকাটা সমুদ্রগুলো দেখার জন্য রওনা করে, কি পরিমাণে বেহায়া, কি পরিমাণে বেলাজা তারা শুরু করে দেয়। অনেকগুলো ডেক সেট তারা নিয়ে এসে তারা ডিজে পার্টির আয়োজন করে, আসে না নাই? আরো জোরে বলেন, আসে না না? তারা এত পরিমাণে ডিজে পার্টির আয়োজন করে, বলেন তো এই বাংলাদেশের ভিতরে এমন নজির আছে না নাই যে ডিজে পার্টির আয়োজন করতেছে, যাইতেছে সফরে, যাইতেছে আল্লাহর আযীব নিদর্শন গুলো দেখার জন্য, আল্লাহর কুদরত গুলো দেখার জন্য, চলতেছে বক্সে ডিজে পার্টি, কিন্তু অ্যাক্সিডেন্ট করে যুব সমাজ তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এমন নজির বাংলাদেশে আছে না না? বলেন তো এই যুব সমাজগুলো ডেক সেট বাজাইতে বাজাইতে যে দুনিয়া থেকে বিদায় নিল, মরলে বিনা হিসেবে জান্নাত? হ্যাঁ, মরলে বিনা হিসেবে জান্নাত না। এজন্য যুব সমাজের উদ্দেশ্যে আমার কথা থাকবে, আমার মেসেজ থাকবে, হে যুব সমাজ, হে যুবক ভাই, আপনি আপনার বিবাহতে ডেক সেট বাজাবেন না, এমন কোন কাজ করবেন না যেই কাজ করলে মুরব্বীরা কষ্ট পায়, যে কাজ করলে মানুষ আপনার কাজের কারণে, আপনার বিবাহ অনুষ্ঠানের কারণে মানুষ মনে কষ্ট পায়, মানুষের ঘুমের কষ্ট হয়, মানুষের শরীরের স্বাস্থ্যের উপরে আঘাত আনে, মানুষের শরীরের উপরে এর প্রভাব পড়ে, এমন কোন কাজ করা যাবে না। আপনারা যারা আনম্যারিড আছেন এখনো পর্যন্ত, আপনাদের কাছে আমি আকুল আবেদন, আপনাদের আমি অনুরোধ করব, চিন্তা ভাবনা করেন, আপনার বিবাহতে কোনো ডেক সেট বাজবে না ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। যারা এখনো বিবাহ করেন নাই, অন্তত এখন থেকে এমন চিন্তা ভাবনা করেন, আমার বিবাহতে কোনো ডেক সেট বাজাবো না, আমার গায়ে হলুদে কোনো বক্স বাজাবো না। যুবকরা তোমরা কি পরিমাণে বক্স বাজাও, ওই যে তাহিরি সাহেবের একটা আছে, হ্যাঁ, তাহিরি সাহেবের যে ডিজে গানগুলো তোমরা বানাইছো, সে বলেছে একভাবে, কিন্তু এগুলো তোমরা একটু বাজনা টাজনা লাগায়া মোটামুটি ডিজে গান তোমরা সাজায় নিছো, নিয়ে এইগুলো তোমাদের গায়ে হলুদের ভিতরে তোমরা লাগাও। মনে রাখবা যুব সমাজ, মনে রাখবা যুবক, যদি ডেক সেট বাজিয়ে তুমি তোমার গায়ে হলুদের অনুষ্ঠান করো, ডেক সেট বাজিয়ে যদি তোমার বিবাহ অনুষ্ঠান তুমি করো, এই বিবাহর ভিতরে কোনো বরকত শান্তি পাবা না। কথা ঠিক না? ঠিক বলেন। কি পরিমাণে ডেক সেট বাজায় বলেন, মাঝে মাঝে রাত 2টা 3টা 4টা বাজে, ফজরের আগ দিয়ে ঘুমাইতে পারি না আমার বাসায়, দেখি এই দিক থেকে ধুমধাম বিরাট আকারে ডেক সেট, এই যে ডিজে পার্টির আয়োজন চলতেছে। এজন্য যুব সমাজদের উদ্দেশ্য বলবো, মুরব্বী মানুষ কষ্ট পাবে এমন কোনো কাজ করা যাবে না। অত্র অঞ্চলের আলেম, অত্র অঞ্চলের মুরব্বী, অত্র অঞ্চলের উলামায়ে কেরাম কষ্ট পাবে, মাদ্রাসার ছাত্ররা কষ্ট পাবে, তালেবুল ইলম কষ্ট পাবে, বৃদ্ধ মা বোন কষ্ট পাবে, বৃদ্ধ এরপরে বৃদ্ধা, যে কোনো কাজ যেটা করলে মানুষ কষ্ট পায়, এটা করা যাবে না? এটা করা যাবে। 7টা যুবক, তাহলে যে কথা বলতেছিলাম, তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। 7টা যুবক তারা আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এই গর্তের ভিতরে আমাদের থাকার কোনো অ্যাবিলিটি নয়, আমাদের থাকার কোনো ক্ষমতা নয়, সমস্ত ক্ষমতা একজনের। জোরে বলেন তিনি কে? হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সব ক্ষমতা তো তার, যার কারণে 7 যুবক তারা দোয়া করে দিলেন, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। 7টা যুবক তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে যখন এই গর্তের ভিতরে প্রবেশ করলেন, এই গর্তের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঘুম পাড়ায় রাখলেন। এই গর্তের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা পর্দা পাড়ায় দিলেন। সেই পর্দা দেওয়ার কারণে 7টা যুবক তারা বাহিরের কোনো আওয়াজ তারা শ্রবণ করতে পারে না, বাহিরের কোনো জিনিস তারা বিন্দু পরিমাণে তারা কল্পনায় আনতে পারে না। তাদের পূর্ণাঙ্গ ভাবে কানে আল্লাহ রাব্বুল আলামিন পর্দা দিয়ে দিলেন, তাদের চোখের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন ঘুম পাড়ায় দিলেন। এত পরিমাণে ঘুম তারা পড়ে গেলেন, এত পরিমাণে ঘুমে তারা বিভোর হয়ে গেলেন। তাফসীর ইবনে কাসিরের ভিতর আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, তারা এই ঘুমের কারণে কতদিন যে তারা ঘুমাইলো সেই কথা সুন্দরভাবে বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ফাদারাবানা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা।
আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওই গুহার ভেতরে দীর্ঘদিন ধরে আল্লাহ রাব্বুল আলামিন ঘুম পাড়ায় রাখলেন। বলে 1 বছর ঘুম পাড়াইছেন, বিষয়টি এমন না। 2 বছর ঘুম পাড়াইছেন, বিষয়টি এমন না। ওই গর্তের ভেতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন 309 বছর 7টা যুবককে ঘুম পাড়ায় রাখলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 309 বছর ঘুম পাড়ায় রাখলেন। এবার 309 বছর পর তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আবার জাগ্রত করে দিলেন। কি কারণে জাগ্রত করলেন আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা সুন্দরভাবে জানায় দেন। সুম্মা বা'আসনাহুম লিনা'লামা আইয়ুল হিজবাইনি আহসা লিমা লাবিসু আমাদা। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কারণেই মূলত তাদেরকে আবার ঘুম থেকে জাগ্রত করালাম। আমি আল্লাহর জাজিব নিদর্শন 309 বছর তারা ঘুমের ভিতরে বিবর করে দিলেন। 309 বছর তারা ঘুমের ভিতরে অতিবাহিত করে দিলেন। আমি আল্লাহ রাব্বুল আলামিন একটু দেখতে চাই তারা কে কতটুকু বুঝতে পারলো। আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ মাজিদের ভেতর আয়াত নাযিল করে জানায় দেন, ও পয়গম্বর, আপনি কি এমনটা চিন্তা করেছেন, আপনি কি এমনটা চিন্তা ভাবনা করেছেন যে আসহাবে কাহফের যেই 7 যুবকের যেই ঘটনা, আসহাবে কাহফের এই ঘটনা এটাই কি সব থেকে আমি আল্লাহর আযীব নিদর্শন? বলে না না। রকিমবাসীর ঘটনা এটা কি আমি আল্লাহর আযীব নিদর্শনের ভেতরে সব থেকে বড় কোনো অলৌকিক ঘটনা? বলে না না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের যতগুলো আযীব নিদর্শন ঘটনা রয়েছে তার ভিতরে আসহাবে কাহফের এই আযীব নিদর্শন ঘটনা মাত্র ছোট্ট একটা ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের ভিতরে যতগুলো নবী যতগুলো রাসূল পাঠাইছেন সকলকে আল্লাহ রাব্বুল আলামিন একটাই দাওয়াত দিয়েছিলেন, সকলকে আল্লাহ রাব্বুল আলামিন একটাই দায়িত্ব দিয়েছিলেন। দুনিয়ার ভিতরে যত বেঈমান আছে, যত বেদিন আছে, তাদের সামনে গিয়ে গিয়ে তোমরা কালেমার দাওয়াত দিয়ে দাও। আপনার আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন মক্কার জমিনের ভেতরে আসার পর মক্কার ভেতরে তিনি যেমন কালেমার দাওয়াত দিয়েছেন, আবার ইতিপূর্বে যতগুলো নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন জমিনের ভিতরে পাঠাইছিলেন সকলের একটাই দাওয়াত ছিল, সকলের একটাই দায়িত্ব ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ, একজন ছাড়া আর কোনো মাবুদ নাই। জোরে বলেন তিনি কে? আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই। ও আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন এমন যে অবস্থার ভিতরে রোম সম্রাটের মানুষগুলো কেউ ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। রোম সম্রাটের মানুষগুলো তারা মূর্তির পূজা করে। রোম সম্রাটের মানুষগুলো আমার আল্লাহর একত্ববাদকে তারা বিন্দু পরিমাণে বিশ্বাস তারা করে না। রোম সম্রাটের মানুষ তারা একে অপরের উপরে জুলুম করে, নির্যাতন করে। কারণ ক্ষমতা যার, মূল্য তার। ক্ষমতা আছে রোম সম্রাটের, যার কারণে রোম সম্রাট ক্ষমতা সিয়ার পাওয়ার পর রোম সম্রাট মানুষের উপর অন্যায়ভাবে অত্যাচার করে আর জুলুম করে। এমন অবস্থার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রোম সম্রাটের সমস্ত বেঈমানদের কাছে যাওয়ার পর সমস্ত মানুষদেরকে, রোম সম্রাটদেরকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। রোম সম্রাটের ভিতরে সমস্ত মানুষদেরকে কালেমার দাওয়াত দেয়। ও রোম সম্রাটের বেঈমান, এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো ইলাহ নাই, এক আল্লাহ
ছাড়া দ্বিতীয় কই সিজদা করার উপযুক্ত আর কেউ নাই। তোমরা যে মূর্তির সামনে গিয়ে পূজা করো, এইটা তো কখনো তোমাদেরকে মুক্তি দিতে পারে না। যদি তোমরা কারোর পূজা করতে চাও, যদি তোমরা কারোর ইবাদত তোমরা করতে চাও, তাহলে ইবাদত করবে একজনের, জোরে বলেন তিনি কে? আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লফতিখার বিল উলুমি ওয়াল গিনা। হর গরিদে নেকে তো তৈয়ার হয়, जो न मांगे उसे तो बेचार है। রোম সম্রাটের মানুষদেরকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কালেমার দাওয়াত দিলেন। রোম সম্রাটের মাথা বড় গরম, রোম সম্রাটের বেঈমানের মাথা বড্ড গরম হয়ে গেল। কারণ রোম সম্রাট চিন্তা ভাবনা করতেছে, ঈসা নবী যদি আমার ধর্মের বিরুদ্ধে অবস্থান নিয়ে নেয়, ঈসা নবী যদি আমার ধর্মের বিরুদ্ধে যদি মানুষকে এমন ভাবে নসিহত করতে থাকে, তাহলে আমাদের ধর্মের মানুষ আর কে পাওয়া যাবে না। সকলেই তো ঈসা নবীর ধর্ম সকলেই গ্রহণ করে নেবে, ঈসা নবীর ধর্মের অনুসারী অনেক হয়ে যাবে, আমার ধর্মের মানুষ কেউ থাকবে না। যার কারণে রোম সম্রাটের মাথা বড্ড গরম হয়ে গেল। রোম সম্রাট চিন্তা ভাবনা করলো ঈসা নবীকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া লাগবে। কারণ ঈসা নবী যদি দুনিয়ার ভিতরে থাকে, আর ঈসা নবী যদি এমন ভাবে আমাদের ধর্মের বিরুদ্ধে অবস্থান নেয়, তাহলে রোম সম্রাটের ভিতরে একজন বেঈমান পাওয়া যাবে না, রোম সম্রাটের ভিতরে আমার ধর্মের অনুসারী একজন পাওয়া যাবে না। যার কারণে রোম সম্রাট চিন্তা করলো ঈসা নবীকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া লাগবে। রোম সম্রাটের মাথা বড্ড গরম হয়ে গেল, কই ঈসা নবী কোথায়, তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া লাগবে। তারপর ঈসা নবী গোপনে গোপনে কালেমা দাওয়াত দেওয়া আরম্ভ করে দিল। ঈসা নবী সমস্ত মানুষদের কাছে গিয়ে গিয়ে কালেমার দাওয়াত দেওয়া আরম্ভ করে দিল। মানুষদেরকে বোঝাইতে লাগলো, রে ভাই, দুনিয়া তো তোমাদের জন্য চিরস্থায়ী ভাবে হতে পারে না, এই দুনিয়া থেকে আবার তোমাদেরকে পরকালে পাড়ি জমানো লাগবে। সুতরাং তোমরা দুনিয়ার এই মূর্তির পূজা বাদ দিয়ে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদ তোমরা বিশ্বাস করে নাও, আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা ইলাহ মেনে নাও, আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো ইলাহ নাই, এটার উপরে তোমরা ঈমান এনে নাও। রোম সম্রাট যখন জানতে পারলো ঈসা নবী আমাদের ধর্মের বিরুদ্ধে দাওয়াত দিতেছে, রোম সম্রাটের মাথা বড্ড গরম, রোম সম্রাট এত পরিমাণে রাগান্বিত হয়ে গেলেন। তারপরও ঈসা নবী তো কালেমার দাওয়াত দেওয়া বন্ধ করে না, কারণ ঈসা নবী দুনিয়ার কোন রোম সম্রাটের ভয় পায় না, ঈসা নবী ভয় পায় একজনকে, জোরে বলেন তিনি কে? ঈসা নবী আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল পূর্ণাঙ্গ ভাবে করে ঈসা নবী কালেমার দাওয়াত দেওয়া আরম্ভ করলেন। ঈসা নবী দুনিয়া থেকে বিদায় নিলেন। এরপরে দেখা গেল কিছু সংখ্যক যুবকরা তাদের ধর্ম নিয়ে একটু রিসার্চ করা আরম্ভ করে দিল। ভালো করে মনে রাখবেন, দুনিয়ার ভেতরে কোন বিরুদ্ধ যদি বেঈমান হয়ে যায়, এ আবার ইমানদার হইবে ফিরে আসবে, এটা কিন্তু অসম্ভব। কিন্তু কোন যুবক যদি বেঈমান হয়ে যায়, এই যুবক যদি একটু তার বিবেক খাটিয়ে ধর্ম নিয়ে যদি বিশ্লেষণ করা শুরু করে, এই যুবক যদি একটু ধর্ম নিয়ে রিসার্চ করা আরম্ভ করে, তাহলে এই যুবক আবার সঠিক পথে ফিরে আসার সম্ভাবনা আছে। কিন্তু মুরব্বীরা যদি একবার লাইনচ্যুত হয়ে যায়, মুরব্বীরা আবার পূর্বের জায়গায় ফিরে আসা তেমন সম্ভব না। যার কারণে কিছু সংখ্যক যুবক তারা চিন্তা ভাবনা করা আরম্ভ করে দিলেন, আমরা যে মূর্তির সামনে আমরা পূজা করি, এই
ধর্ম কখনো সত্য হতে পারে না, যার কারণে কিছু সংখ্যক যুবক তারা এবার ইসলাম ধর্ম নিয়ে তারা রিসার্চ করা শুরু করে দিলেন। 7টা যুবক তারা চিন্তা ভাবনা করে দেখলেন আমাদের ধর্ম পূর্ণাঙ্গ মিথ্যা ধর্ম, এটা কখনো সত্য ধর্ম হতে পারে না। 7টা যুবক এবার গোপনে 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 তারা কালেমা গ্রহণ করে নিলেন। 7টা যুবক গোপনে গোপনে তারা পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। 7টা যুবক তারা পূর্ণাঙ্গ ভাবে ঈমানদার হয়ে গেলেন। 7টা যুবক তারা মুসলমান হয়ে গেলেন। তারা ঈমান আনার পর এবার তারা চিন্তা ভাবনা করতেছে রোম সম্রাট যদি জানতে পারে আমরা ঈমান এনেছি, রোম সম্রাট যদি জানতে পারে আমরা মুসলমান ধর্ম আমরা গ্রহণ করে নিয়েছি, তাহলে রোম সম্রাট তো আমাদের আস্ত রাখবে না, রোম সম্রাট তো দুনিয়া থেকে আমাদের বিদায় করে দেবে। হঠাৎ করে কেমনে জানি রোম সম্রাটের কানের ভিতরে একটা আওয়াজ চলে গেল, কে গোপন তথ্য দিয়ে দিল, ও রোম সম্রাটের বাদশা, আপনার রোম সম্রাটের ভিতরে 7টা যুবক তারা গোপনে গোপনে কালেমা গ্রহণ করে নিয়েছেন। 7টা যুবক তারা গোপনে গোপনে ঈসা নবীর ধর্ম তারা গ্রহণ করে নিয়েছে। এই খবর রোম সম্রাটের বাদশা শোনার পর রোম সম্রাটের মাথা গরম না ঠান্ডা? আরো জোরে বলেন। রোম সম্রাটের মাথা পূর্ণাঙ্গ গরম হয়ে গেল। রোম সম্রাট তার সৈন্য বাহিনীদেরকে জানায় দেন, ও আমার সৈন্য বাহিনীর দল, যাও তোমরা দ্রুত ওই 7 যুবককে আমার সামনে তোমরা ডেকে ডেকে আনো। ওই 7 যুবককে আমি পূর্ণাঙ্গ ভাবে তাদের শাস্তির ব্যবস্থা করে দেব, কারণ আমার এই রাজ্যের ভিতরে থাকিয়া আমার মিল্লাতের ভিতরে তাদেরকে তারা রাখবে। আমার রোম সম্রাটের ভিতরে থাকার পর তারা আমার ধর্ম না মেনে তারা ঈসা নবীর ধর্ম মানবে, এটা আমি কখনো মেনে নিতে পারে না। যার কারণে রোম সম্রাট এবার সৈন্য বাহিনীদেরকে পাঠায় দিলেন। সৈন্য বাহিনীর এবার 7টা যুবককে ধরে 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 বাদশার সামনে যখন হাজির করে দিলেন, বাদশা এবার ডাক দিয়ে জানায় দেন, তোমরা 7টা যুবক তোমরা নাকি ঈসা নবীর ধর্ম গ্রহণ করেছো? বলে হ্যাঁ। কেমনে তোমরা ঈসা নবীর ধর্ম গ্রহণ করলা? তোমরা কি জানো না আমি রোম সম্রাটের কেমন পাওয়ার? তোমরা কি জানো না আমি রোম সম্রাটের কেমন ক্ষমতা? আমি যাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে চাই তাকে বিদায় করে দেওয়া আমার কাছে একেবারে হাতের ময়লার মতো। তোমরা কি জানো না ঈসা নবীর ধর্ম যারা মানে তাদেরকে আমি দেখতে পারে না, ঈসা নবীর ধর্ম যারা মানে তাদের রক্তগুলো চুষে খাওয়া আমার কাছে বড্ড পছন্দ, তাদেরকে শুলে চড়াইতে পারলে আমার বড্ড ভালো লাগে। 7টা যুবক পূর্ণাঙ্গ ভাবে রোম সম্রাটের বাদশার সামনে দাঁড়ায় জানায় দেয়, ও রোম সম্রাটের বাদশা, আমরা খুব ভালো করে জানি আপনি ঈসা নবীর ধর্মের অনুসারীদের দেখতে পারেন না, আপনি ঈসা নবীর ধর্মের অনুসারীদেরকে দুনিয়া থেকে বিতাড়িত করাবেন, তাদেরকে আপনি দুনিয়ার ভিতরে আপনি তাদের উপরে জুলুম করাবেন, নির্যাতন করাবেন। ও রোম সম্রাটের বাদশা, আমরা তারপরও আমরা ঈসা নবীর ধর্ম আমরা গ্রহণ করে নিলাম, আমরা পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। রোম সম্রাটের সামনে যখন এই কালেমা পড়ে নিলেন, রোম সম্রাটের মাথা তো আরো গরম। কি ব্যাপার? আমি রোম সম্রাটকে দেখে পুরো রোম সাম্রাজ্যের মানুষ সকলে আমাকে দেখে আতঙ্কে থাকে, সকলেই দেখে আমাকে ভয় পায়, আমার নাম শুনলে যাদের 3 দিন ঘুম হয় না, আর এই 7 যুবক দেখি তারা আমি রোম সম্রাটের মুখের উপরে দাঁড়িয়ে তারা কালেমা পড়ে নিতেছে, এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটা দেখি আমার সামনে দাঁড়িয়ে ইচ্ছা তারা পড়ে নিতেছে। কি ব্যাপার? কি ব্যাপার? 7 যুবক তারা পূর্ণাঙ্গ ভাবে মন স্থির করে সাহস করে যখন কালেমা তারা উচ্চারণ করে নিলেন, তখন তাদের ভিতরে ঈমানের পাওয়ার বৃদ্ধি করে দিলেন একজন, তিনি আরো জোরে বলেন তিনি কে? তাদের ঈমানের পাওয়ার আল্লাহ বৃদ্ধি করে দিলেন। তারা চিন্তা ভাবনা করলো, রোম সম্রাট যদি জানতে পারে আমরা কালেমা গ্রহণ করেছি, আমি জানি রোম সম্রাট আমাদেরকে দুনিয়াতে জীবিত রাখবে না,
তারপরেও তারা কালেমা গ্রহণ করেছে, আবার রোম সম্রাটের সামনে গিয়েও কালেমা পড়তেছে, তাহলে তাদের ঈমানের পাওয়ার কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? ঈমানের পাওয়ার এত পরিমাণে বেশি। সাত যুবক এবার বাচ্চার সামনে দাঁড়ায় দাঁড়ায় বলতে লাগলো, ও রোম সম্রাটের বাচ্চা, আমরা খুব ভালো করে জানি আমরা সাতজন যদি কালেমা পড়ি তাহলে আমাদেরকে দুনিয়া থেকে আপনি বিদায় করে দেবেন। এই সাত যুবকের ভেতরে যখন ঈমানের পাওয়ার ঢুকে গিয়েছে, তখন তো এরা রোম সম্রাটের বাচ্চাকে আর ভয় পায় না, কারণ যার ভেতরে একবার ঈমানের পাওয়ার ঢুকে যায়, ও তো দুনিয়ার কোনো কামানকে ভয় পায় না, ও দুনিয়ার কোনো বুলেটকে ভয় পায় না, ও দুনিয়ার কোনো জিন্দান খানার ভয় পায় না, ও দুনিয়ার কোনো জেল জুলুমের ভয় পায় না, ও ভয় পায় একজনকে। জোরে বলেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিনের ভয় নিয়ে পূর্ণাঙ্গভাবে রোম সম্রাটের সামনে দাঁড়ায় গেল। রোম সম্রাট সাতটা যুবককে জানায় দিল, ও সাত যুবক, তোমরা তো এখন পূর্ণাঙ্গ যুবক, তোমাদের বয়স মাত্র 17, 18, 19, 20 বছর। ও যুবক ভাইরা, একটু মনোযোগের কান লাগায় শোনা লাগবে। রোম সম্রাটের এই সাতটা যুবক, তারও যুবক, তুমিও তো যুবক, কিন্তু ঈমানের জন্য তোমার কোরবানি নাই, কোনো মুজাহাদা নাই, কোনো চোখের বাণী নাই। রোম সম্রাটের এই সাতটা যুবক তার ঈমানের জন্য কি পরিমাণে কষ্ট করলো, মুজাহাদা করলো, একটু মনোযোগের কান লাগাইলে বান্দা একটু বুঝতে পারবেন। রোম সম্রাট এবার পূর্ণাঙ্গ ভাবে জানায় দিল, তোমরা তো ছোট্ট মানুষ, তোমাদের উপরে আমি কোনো জুলুম করতে পারি না, তোমাদের উপরে আমি নির্যাতন করতে পারি না, কারণ আমি যদি তোমাদের উপরে নির্যাতন করি, তোমরা কখন না জানি তোমাদের আবার চিন্তা ভাবনা তোমরা উল্টাই দিতে পারো, বলা যায় না। যার কারণে রোম সম্রাট তাদেরকে 3 দিনের আলটিমেটাম দিল। কয় দিনের? 3 দিনের আলটিমেটাম দিয়ে দিল। 3 দিন তোমাদেরকে আমি সময় দিয়ে দিলাম, এই 3 দিনের ভিতরে তোমাদেরকে ইসলাম ধর্ম থেকে আবার আমার ধর্মের ভিতরে ফিরে আসা লাগবে। যদি ফিরে না আসো, তাহলে এবার তোমাদের আমি জুলুম করব, নির্যাতন করব, জিন্দান খানার ভিতরে আমি পাঠিয়ে দেব, তোমাদেরকে আমি জেলখানার ভিতরে পাঠিয়ে দেব। আমি রোম সম্রাট যত যেভাবে পারি সেইভাবে তোমাদের উপর আমি অত্যাচার করব, জুলুম নির্যাতন করব। এবার সাতটা যুবক রোম সম্রাট থেকে তারা ধীরে 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 একত্র হইয়া তারা একটা জায়গার ভিতরে যে আলোচনা করতে লাগলেন, আমরা যদি এই রোম সাম্রাজ্যের ভিতরে থাকি তাহলে আমাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, হয়তো আমরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাইব, না হয়তো আমাদের কালিমা ত্যাগ করা লাগবে, আমাদের ধর্মচ্যুত করা লাগবে, ধর্ম থেকে আমাদেরকে দূরে সরাই দিবে। যার কারণে সাতটা যুবক তারা এবার চিন্তা ভাবনা করলো, এই রোম সম্রাটের ভিতরে আমাদের আর থাকা যাবে না। যার কারণে সাতটা যুবক তারা এবার পরামর্শ করে করে একটা জঙ্গলের ভিতরে চলে গেলেন। জঙ্গলের ভিতরে যাওয়ার পর জঙ্গলের ভিতরে যে দেখে বড় একটা গুহা রয়েছে, এই গুহার ভিতরে আমাদেরকে আশ্রয় নেওয়া লাগবে। সাত যুবক এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, ও আল্লাহ, এই গুহার ভিতরে যে আমরা আশ্রয় নেব, এই গুহার ভিতরে তো সুন্দরভাবে আমরা থাকতে পারবো না। আল্লাহ গো, এই গুহার ভিতরে সাপ থাকবে, বিচ্ছু থাকবে, পোকামাকড় থাকবে। আল্লাহ, মেহেরবানি করে আপনি আমাদের রহমত দ্বারা আপনার এখানে বরকত করে দেন, মেহেরবানি করে আমাদের ঈমানটাকে আপনি একটু হেফাজত করার ব্যবস্থা করে দেন। রোম সম্রাটের এই সাতটা যুবক আল্লাহর কাছে এমন ভাবে দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াটাও পবিত্র কালামুল্লাহ মাজিদের ভিতরে সূরা কাহফের ভিতরে দিয়ে দিলেন। সাত যুবক তারা বললেন, ইজ আওয়াল ফিতনিয়াতু ইলাল কাহফি ফাকালু রব্বানা রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রাশাদা। তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে নিলেন, আল্লাহ, এই গুহার ভিতরে আমরা আমাদের মন গড়া ভাবে আমরা কেউ থাকতে পারবো না। আপনি যদি রহম না করেন, আপনি যদি বরকত না দেন, আপনি যদি হেফাজত না করেন, তাহলে গুহার ভিতরে আমরা কেউ থাকতে পারবো না আল্লাহ। যার কারণে সাতটা যুবককে সুন্দরভাবে আল্লাহর কাছে দোয়া করে নিলেন, রব্বানা
آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا আল্লাহর কাছে দোয়া করে নিলেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া কবুল করে নিলেন সাতটা যুবক এবার ওই গুহার ভিতরে প্রবেশ করলেন গুহার ভিতরে তারা প্রবেশ করার পর আল্লাহ রাব্বুল আলামিনের কেমন আজীব নিদর্শন একটু মনোযোগের কান লাগে শোনো রে বাবা ও আমার বৃদ্ধ বাবা যে আমার কলিজার টুকরো যুবক ভাইরা ও আমার পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনেরা একটু মনোযোগের কান লাগে বোঝার চেষ্টা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের দোয়াটি এমন ভাবে পছন্দ হয়ে গেল দুনিয়ার ভিতরে আপনি যেখানে যাইবেন আপনাকে একটু দোয়া করা লাগবে মসজিদে প্রবেশ করেছেন দোয়া আছে না নাই আরো জোরে বলেন মসজিদ থেকে বাইরে হয়ে যাইবেন দোয়া আছে না নাই খাবার খাইবেন খাবারের শুরুতে দোয়া আছে না নাই খাবারের শেষে দোয়া আছে না নাই সব জায়গার ভিতরে বান্দা দোয়া রয়েছে আপনি নৌকার ভিতরে চড়বেন স্টিমারের ভিতরে আপনি উঠে গেলেন আপনি লঞ্চের ভিতরে উঠে গেলেন এই জায়গায় দোয়া আছে না নাই বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম আল্লাহর কাছে বলা লাগবে আল্লাহ এই যে আমি যানবাহনের ভেতরে উঠলাম এই নৌকার ভেতরে আমি উঠলাম আল্লাহ এই জায়গার ভেতরে নিরাপত্তা দানকারী তো কেউ হতে পারে না মাওলা গো আপনি যদি নিরাপত্তার চাদর দিয়ে যদি আপনি আমাদেরকে বেষ্টন না করেন তাহলে মাঝির তো কোনো ক্ষমতা নাই আমাদের নৌকাটা নিয়ন্ত্রণ করা ও আল্লাহ স্টিমারের যিনি ড্রাইভার তার তো কোনো ক্ষমতা নাই জাহাজের যিনি নাবিক তার তো কোনো ক্ষমতা নেই এটা নিয়ন্ত্রণ করা আল্লাহ আল্লাহর কাছে এরকম ভাবে দোয়া করা লাগবে কি লাগবে না আবার যুবকেরা তোমরা তো সেন মাটির ভিতরে তোমরা রওনা হয়ে যাও ওই কুয়াকাটার সমুদ্র দেখার জন্য রওনা হয়ে যাও আল্লাহর কুদরত আল্লাহর আজীব নিদর্শন সাজেকের ভিতরে রয়েছে ওই সাজেকের ভিতরে তো অনেক যুবক তারা রওনা হয়ে যায় অনেক মানুষ বাইক নিয়ে তারা রওনা হয়ে যায় আবার অনেকেই তারা বাস নিয়ে রওনা হয়ে যায় অনেকগুলো এলাকার যুবক ভাই তারা পরামর্শ করে টাকাগুলো একত্রিত করিয়া তারা বড় একটা ট্যুর দিয়ে দেয় এই যে বাসের ভিতরে আপনি উঠে গেছেন বাসের ভিতরে যাওয়ার পরে আপনাকে একটা দোয়া পাঠ করা লাগবে সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন আল্লাহকে বলা লাগবে আল্লাহ সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা তুমি তো পুত পবিত্র আল্লাহ তুমি ছাড়া এই যানবাহনের ভেতরে আমাদের কেউ নিরাপত্তা দিতে পারে না আল্লাহ গো এই গাড়ি নিয়ন্ত্রণ তো ড্রাইভার করতে পারে না আল্লাহ যদি এই গাড়ির ভিতরে আপনি কোনো এদিক ওদিক কোনো কিছু করে দেন তাহলে গাড়িতে আমরা যত যাত্রী আছি সকলকে আমাদেরকে মৃত্যুবরণ করা লাগবে আমরা সকলে দুনিয়া থেকে বিদায় হয়ে যাইব যার কারণে আপনি একটা যানবাহনের ভেতরে উঠে গেছে যানবাহনের ভেতরে ওঠার পর একটা দোয়া রয়েছে সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন এরকম ভাবে দোয়া পাঠ করার দরকার আছে না নাই আপনি যদি যানবাহনের ভিতরে ওঠার পর আল্লাহর উপরে তাওয়াক্কুল করেন আর এই দোয়াগুলো পাঠ করে করে যদি আপনি যানবাহনের ভেতরে উঠে যান তাহলে আপনার যানবাহনে ওঠা থেকে আবার যানবাহন থেকে নামা পর্যন্ত আপনার হেফাজতের জিম্মাদারি নিবেন আমার আল্লাহ তাহলে আপনি যখন যানবাহন উঠে গেছেন আপনাকে এই দোয়াগুলো পাঠ করে নেওয়া লাগবে আল্লাহর উপরে পূর্ণাঙ্গ ভরসা রেখে যদি আপনি চলতে পারি রে বান্দা তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পূর্ণাঙ্গভাবে আমাকে পূর্ণাঙ্গভাবে হেফাজতের জিম্মাদারি নিয়ে নেবে ও আল্লাহর বান্দারা তাহলে আপনি যে কোনো কাজ করবেন কাজের শুরুতে দোয়া আছে আবার কাজের মাঝেও দোয়া আছে আবার কাজের শেষেও দোয়া আছে তাহলে যে কথা বলতেছিলাম যুবক ভাইরা যখন তারা এই যে সাজেকের ভিতরে রওনা করে এই যে তারা কুয়াকাটা সমুদ্রগুলো দেখার জন্য রওনা করে কি পরিমাণে বেহায়া কি পরিমাণে বেলাজা তারা শুরু করে দেয় অনেকগুলো ডেক্সেট তারা নিয়ে এসে তারা ডিজে পার্টির আয়োজন করে আসে না নাই আরো জোরে বলেন আসে না না
তারা এত পরিমাণে ডিজে পার্টির আয়োজন করে, বলেন তো এই বাংলাদেশের ভিতরে এমন নজির আছে না নাই যে ডিজে পার্টির আয়োজন করতেছে, যাইতেছে সফরে, যাইতেছে আল্লাহর আযীব নিদর্শন গুলো দেখার জন্য, আল্লাহর কুদরত গুলো দেখার জন্য, চলতেছে বক্সে ডিজে পার্টি, কিন্তু অ্যাক্সিডেন্ট করে যুব সমাজ তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এমন নজির বাংলাদেশে আছে না না? বলেন তো এই যুব সমাজগুলো ডেক সেট বাজাইতে বাজাইতে যে দুনিয়া থেকে বিদায় নিল, মরলে বিনা হিসেবে জান্নাত? হ্যাঁ, মরলে বিনা হিসেবে জান্নাত না। এজন্য যুব সমাজের উদ্দেশ্যে আমার কথা থাকবে, আমার মেসেজ থাকবে, হে যুব সমাজ, হে যুবক ভাই, আপনি আপনার বিবাহতে ডেক সেট বাজাবেন না, এমন কোন কাজ করবেন না যেই কাজ করলে মুরব্বীরা কষ্ট পায়, যে কাজ করলে মানুষ আপনার কাজের কারণে, আপনার বিবাহ অনুষ্ঠানের কারণে মানুষ মনে কষ্ট পায়, মানুষের ঘুমের কষ্ট হয়, মানুষের শরীরের স্বাস্থ্যের উপরে আঘাত আনে, মানুষের শরীরের উপরে এর প্রভাব পড়ে, এমন কোন কাজ করা যাবে না। আপনারা যারা আনম্যারিড আছেন এখনো পর্যন্ত, আপনাদের কাছে আমি আকুল আবেদন, আপনাদের আমি অনুরোধ করব, চিন্তা ভাবনা করেন, আপনার বিবাহতে কোনো ডেক সেট বাজবে না ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। যারা এখনো বিবাহ করেন নাই, অন্তত এখন থেকে এমন চিন্তা ভাবনা করেন, আমার বিবাহতে কোনো ডেক সেট বাজাবো না, আমার গায়ে হলুদে কোনো বক্স বাজাবো না। যুবকরা তোমরা কি পরিমাণে বক্স বাজাও, ওই যে তাহিরি সাহেবের একটা আছে, হ্যাঁ, তাহিরি সাহেবের যে ডিজে গানগুলো তোমরা বানাইছো, সে বলেছে একভাবে, কিন্তু এগুলো তোমরা একটু বাজনা টাজনা লাগায়া মোটামুটি ডিজে গান তোমরা সাজায় নিছো, নিয়ে এইগুলো তোমাদের গায়ে হলুদের ভিতরে তোমরা লাগাও। মনে রাখবা যুব সমাজ, মনে রাখবা যুবক, যদি ডেক সেট বাজিয়ে তুমি তোমার গায়ে হলুদের অনুষ্ঠান করো, ডেক সেট বাজিয়ে যদি তোমার বিবাহ অনুষ্ঠান তুমি করো, এই বিবাহর ভিতরে কোনো বরকত শান্তি পাবা না। কথা ঠিক না ঠিক বলেন? কি পরিমাণে ডেক সেট বাজায় বলেন, মাঝে মাঝে রাত 2টা 3টা 4টা বাজে, ফজরের আগ দিয়ে ঘুমাইতে পারি না আমার বাসায়, দেখি এই দিক থেকে ধুমধাম বিরাট আকারে ডেক সেট, এই যে ডিজে পার্টির আয়োজন চলতেছে। এজন্য যুব সমাজদের উদ্দেশ্য বলবো, মুরব্বী মানুষ কষ্ট পাবে এমন কোনো কাজ করা যাবে না। অত্র অঞ্চলের আলেম, অত্র অঞ্চলের মুরব্বী, অত্র অঞ্চলের উলামায়ে কেরাম কষ্ট পাবে, মাদ্রাসার ছাত্ররা কষ্ট পাবে, তালেবুল ইলম কষ্ট পাবে, বৃদ্ধ মা বোন কষ্ট পাবে, বৃদ্ধ এরপরে বৃদ্ধা, যে কোনো কাজ যেটা করলে মানুষ কষ্ট পায়, এটা করা যাবে না? এটা করা যাবে। 7টা যুবক, তাহলে যে কথা বলতেছিলাম, তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। 7টা যুবক তারা আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এই গর্তের ভিতরে আমাদের থাকার কোনো অ্যাবিলিটি নাই, আমাদের থাকার কোনো ক্ষমতা নাই, সমস্ত ক্ষমতা একজনের, জোরে বলেন তিনি কে? হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সব ক্ষমতা তো তার, যার কারণে 7 যুবক তারা দোয়া করে দিলেন, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। 7টা যুবক তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, যখন এই গর্তের ভিতরে প্রবেশ করলেন, এই গর্তের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঘুম পাড়ায় রাখলেন। এই গর্তের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা পর্দা পাড়ায় দিলেন। সেই পর্দা দেওয়ার কারণে 7টা যুবক তারা বাহিরের কোনো আওয়াজ তারা শ্রবণ করতে পারে না, বাহিরের কোনো জিনিস তারা বিন্দু পরিমাণে তারা কল্পনায় আনতে পারে না। তাদের পূর্ণাঙ্গভাবে কানে আল্লাহ রাব্বুল আলামিন পর্দা দিয়ে দিলেন, তাদের চোখের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন ঘুম পাড়ায় দিলেন। এত পরিমাণে ঘুম তারা মরে গেলেন, এত পরিমাণে ঘুমে তারা বিভোর হয়ে গেলেন। তাফসীর ইবনে কাসিরের ভিতর আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, তারা এই ঘুমের কারণে কতদিন যে তারা ঘুমাইলো সেই কথা সুন্দরভাবে বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ফাদারাবানা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওই গুহার ভেতরে দীর্ঘদিন ধরে আল্লাহ রাব্বুল আলামিন ঘুম পাড়ায় রাখলেন। বলে 1 বছর ঘুম পাড়াইছেন, বিষয়টি এমন না। 2 বছর ঘুম পাড়াইছেন, বিষয়টি এমন না। ওই গর্তের ভেতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন 309 বছর 7টা যুবককে ঘুম পাড়ায় রাখলেন।
আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 309 বছর ঘুম পাড়ায় রাখলেন। এবার 309 বছর পর তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আবার জাগ্রত করে দিলেন। কি কারণে জাগ্রত করলেন আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা সুন্দরভাবে জানায় দেন। সুম্মা বা'আসনাহুম লিনা'লামা আইয়ুল হিসবাইনি আহসা লিমা লাবিসু আমাদা। আল্লাহ রাব্বুল আলামিন জানাবেন আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কারণেই মূলত তাদেরকে আবার ঘুম থেকে জাগ্রত করালাম। আমি আল্লাহর জাজিব নিদর্শন 309 বছর তারা ঘুমের ভিতরে বিবর করে দিলেন। 309 বছর তারা ঘুমের ভিতরে অতিবাহিত করে দিলেন। আমি আল্লাহ রাব্বুল আলামিন একটু দেখতে চাই তারা কে কতটুকু বুঝতে পারলো। এবার 7 জন যুবকের ঘুম আল্লাহ রাব্বুল আলামিন ভেঙে দিলেন। এবার একজন যুবক আর একজনকে বলে কি রে কতদিন ঘুমাইলি? একজন বলে আমি তো ঘুমাইলাম মাত্র 1 রাত। কয় রাত? 1 রাত। আর একজন বলে না 1 রাত না, 1 রাতের থেকে একটু অল্প একটু ঘুমাইলাম। আর একজন বলে না আমি তো ঘুমাইছি 1 দিন আর 1 রাত। এরকম এক একজন আর একজনের সাথে কথা বলে, তাদের ভিতরে এরকম মোকালামা শুরু হয়ে গেল। কেউ তো সঠিক দিক নির্দেশনা তারা দিতে পারে না। এই কুদরত দুনিয়ার কারণ হতে পারে না। এই কুদরত একজনের দ্বারা সম্ভব। ধরে বলেন তিনি কে? এবারে 7 যুবকের যখন ঘুম ভেঙে গেল তারা এবার ক্ষুধার্ত হয়ে গেল। তারা 7 জন পরামর্শ করলো আমরা তো ঘুম থেকে জাগ্রত হয়ে গেলাম, রোম সম্রাট যদি জানতে পারে তাহলে আমাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। সকলে এবার পরামর্শ করলো, কিছু দিরহাম একজনকে দিয়ে দিল, যাও যাও বাজারে গিয়ে তোমরা এই দিরহাম দিয়ে কিছু খাবার আমাদের জন্য নিয়ে আসো। এবার ওই রোম সম্রাটের ভয়ে পলায় থাকা গোপন লুকায় থাকা 7 যুবকের ভিতরে একটা যুবক কিছু দিরহাম নিয়ে তারা এবার বাজারের ভিতরে চলে গেল খাবার ক্রয় করার জন্য। দিরহাম নিয়ে যখন যাইবে 6 জন যুবক তারা আবার সুন্দরভাবে বলে দিল এই যে দিরহাম নিয়ে যাইতেছো রোম সম্রাটের কেউ যেন আমাদের গোপন আস্তানা সম্পর্কে না আমাদের জন্য জানতে না পারে। যদি আমাদের গোপন আস্তানা সম্পর্কে জেনে যায় তাহলে আমাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। যার কারণে এবার রোম সম্রাটের ওই এক যুবক সে এবার কিছু দিরহাম নিয়ে যখন গুহা থেকে বাহির হয়ে গেল, গুহা থেকে বাহির হওয়ার পর রাস্তায় উঠে দেখে এই জায়গায় তো আগে কোনো বিল্ডিং ছিল না, এই জায়গায় আগে তেমন কোনো ঘর বাড়ি ছিল না, মানুষের কোনো বসত বাড়ি ছিল না, এই জায়গার ভিতরে বড় বড় বিল্ডিং হয়ে গেল। ওই যুবকের মাথা তো ঘুরে গেল, কি ব্যাপার মাত্র 1 দিন ঘুমাইলাম, মাত্র 1 রাত ঘুমাইলাম, এর ব্যবধানে এত বড় বড় বিল্ডিং এখানে কেমনে হয়ে গেল, এত সুন্দর মানুষের বসত বাড়ি কেমনে হয়ে গেল। এই চিন্তা ভাবনা করতেছে আর আগাইতেছে। এবার এরকম সম্রাটের যুবক দিরহাম নিয়ে যখন বাজারের ভিতরে চলে গেল, একটা দোকানের ভিতরে যে যখন দোকানদারকে দিরহামটা দিয়ে জানায় দিল ও দোকানদার ভাই আমাকে একটু খাবারের ব্যবস্থা করে দেন, এই দিরহামের বিনিময়ে আমাকে একটু আপনি খাবার দিয়ে দেন। ওই দোকানদার এবার দিরহামটা দেখার পর অবাক হয়ে গেল, কি ব্যাপার ও যুবক তুমি এই দিরহাম কোথায় পাইলা? এই দিরহাম তো আমার বাপ দাদা 14 গোষ্ঠীও কেউ দেখে নাই, এই দিরহামের ভেতরে যে রাজার ছবি আঁকা রয়েছে এ তো আরো 300 বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে, তুমি এই দিরহাম কোথায় পাইলা? আমাদের মুরব্বীদের কাছে বিরোধীদের কাছে তো এই দিরহাম পাওয়া যায় না। ওই যুবক তো অবাক হয়ে গেল, কি ব্যাপার মাত্র 1 থেকে 2 দিন আমরা ঘুমাইলাম, এর ভিতরেই এটা তো আমার নিজের হাতে কর্ম করা দিরহাম। যুবকের কথা শুনে দোকানদার বলে না 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 না, এটা তো তোমার কোনো কর্মের কোনো দিরহাম হতে পারে না, এটা আরো 300 বছর আগের দিরহাম, তুমি কই পাইলা জানায় দাও। এই ঘটনা যখন বাজারের ভিতরে ঘটতেছে ধীরে ধীরে এবার বাজারের ভিতরে অনেক মানুষের ভিতরে কানাকানি হইতে হইতে এবার পুরো বাজারের ভিতরে ছড়ায় গেল যে এই দিরহাম এই যুবক আমাদের সামনে এনেছে, এ তো সেই রোম সম্রাটের এখানে ছবিও রয়েছে, রোম সম্রাটের নাম তো এই দিরহামের ভিতরে রয়েছে, এই দিরহাম তো বর্তমান কোন যুগের দিরহাম হতে পারে না।
এরপরে বাজার কমিটির একজন মানুষ আছে, সে ওই যুবককে প্রশ্ন করলো, কি ব্যাপারে দিরহাম তুমি কোথায় পাইলা, জানায় দাও। এই গোপন গুপ্ত ভান্ডার কোথায় রয়েছে আমাদেরকে একটু জানায় দাও। যুবক তো বড় অবাক হয়ে গেল, কি ব্যাপার, মাত্র 1 থেকে 2 দিন ঘুমাইলাম, এর ভিতরে সবকিছু এত চেঞ্জ হয়ে গেল কেমনে, কিভাবে চেঞ্জ হয়ে গেল? এবার ওই যুবককে সকলেই জিজ্ঞাসাবাদ করলো, ও যুবক সত্য কথা বলো, এই দিরহাম তুমি কোথায় পেয়েছো? ওই যুবক এক পর্যায়ে স্বীকার হইতে বাধ্য হয়ে গেল। ওই যুবক এবার সুন্দরভাবে তাদেরকে জানায় দিল, আমরা তো রোম সম্রাটের বাচ্চারা ভাই, আমরা তো এই গুহার ভিতরে আমরা আশ্রয় নিয়েছিলাম। সকলে জানায় দিল, ওই রোম সম্রাট তো আজ থেকে আরো 300 বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে। এখন তোমাদের আর কোনো ভয় পাওয়া লাগবে না, এখন আর তোমাদের কোনো ভীত হওয়া লাগবে না। দ্রুত তোমরা সত্য কথা বলে দাও, এই দিরহাম তোমরা কোথায় পেয়ে গেলা? কারণ এখন আমরা যত মানুষ আছি রোম সম্রাটের ভিতরে, সকলে আমরা ঈসা নবীর ধর্ম আমরা গ্রহণ করে নিয়েছি। এখন আর তোমাদের এই ভয় পাওয়া লাগবে না, দ্রুত তুমি সত্য কথা বলে দাও। এরপরে ওই যুবক সত্য কথা বলে দিতে বাধ্য হয়ে গেল। ওই যুবক যখন চিন্তা ভাবনা করলো, যেহেতু রোম সম্রাট এখন আর দুনিয়ার ভিতরে জীবিত নাই, রোম সম্রাট দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তাহলে এখন সত্য কথা বললে আমাদের উপরে জুলুম আর কেউ করবে না, আমাদের উপরে হামলা মামলা কেউ করবে না। যার কারণে এবার সুন্দরভাবে সত্য কথা বলে দিল। সত্য কথা বলার পর বাজার কমিটির মানুষ যারা আছে, তারা এবার ওই গুহার ভেতরে যাওয়ার পর দেখে আরো 6 জন যুবক ওই গুহার ভেতরে শটান হয়ে তারা ঘুমাইতেছে। এবার ডাক দিয়ে জানাই দিল, ও যুবক, ঘুম থেকে তোমরা জাগ্রত হয়ে যাও, ঘুম থেকে তোমরা জাগ্রত হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই জানাই দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের যতগুলো আযীব নিদর্শন আছে, এই আযীব নিদর্শনের ভিতরে এটা একটা মাত্র ছোট্ট একটা আযীব নিদর্শন। এটা একটা ছোট্ট আযীব নিদর্শন, এটা তেমন কোনো বড় আযীব নিদর্শন না। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ঈমানদাররা যদি আমি আল্লাহর উপরে ভরসা রাখে, তাহলে তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সহযোগিতা করে। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, যারা মুমিন, যারা ঈমানদার, তারা যখন বিপদে পড়বে, তারা যখন কোন বিপদ বালা মুসিবতের সম্মুখীন হয়ে যাবে, যদি আমার আল্লাহর উপরে যদি তাওয়াক্কুল রাখতে পারে, তাহলে আপনাকে সহযোগিতা করা আমার আল্লাহর উপরে ওয়াজিব হয়ে যায়। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনরা যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, মুমিনরা যদি আল্লাহর উপরে ভরসা করতে পারে, তাহলে তার উপরে সহযোগিতা করা, নুসরত আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া ওয়াজিব হয়ে যায়। তাহলে দুনিয়ার ভিতরে প্রতিটা কাজ কর্মের ভিতরে ভরসা রাখবো একমাত্র কার উপরে? আরো জোরে বলেন, কার উপরে? আল্লাহর উপরে ভরসা রাখা লাগবে। তাহলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে পৃথিবী সৃষ্টি করলেন, সূর্য, চন্দ্র, নক্ষত্র, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন খুঁটিবিহীন আসমানে লটকায় রাখলেন। এটাও আল্লাহর কুদরত। কি কুদরত না? অবশ্যই এটাও কুদরত। মানুষ যদি চিন্তা ভাবনা করত, নিজেকে নিয়ে যদি গবেষণা করত মানুষ, তাহলে বুঝতে পারতো যে আমার আল্লাহর কেমন ক্ষমতা, আমার আল্লাহর কেমন পাওয়ার। তাহলে আল্লাহর কুদরত, আল্লাহর ক্ষমতা, আল্লাহর কুদরত নিয়ে যদি কেউ গবেষণা করে, তাহলে তার ঈমানের বিরুদ্ধে হয়, ঈমানের পাওয়ার বাড়ে। আর কোন গাদ্দার যদি আমার আল্লাহকে নিয়ে গবেষণা করে, এই ঈমানদার হয় না, এ বেঈমান হয়। কি হয়? কি হয় বলেন? বেঈমান হয়। গতকালকের ঘটনা আপনারা দেখছেন, কুষ্টিয়ার ভিতরে এক ভণ্ড পীর মাজারওয়ালা, সে কোরআনের বিরুদ্ধে কথা বলেছে। যারা যে কোরআন তৈরি করেছে, যারা কোরআন পড়ে, এরা নাকি সবাই ভুল, এরকম একটা কথা বলেছে না? মাজার দিয়েছে গুড়িয়ে, আবার তাকেও দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এটা খুশির খবর কিনা? কেউ যদি আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেয়, কেউ যদি কোরআনের বিরুদ্ধে অবস্থান নেয়, কেউ যদি ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয়, তাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। কথা ঠিক কিনা বলেন? তাহলে দেখেন, এই দুনিয়ার ভিতরে যত আল্লাহ রাব্বুল আলামিনের আযীব নিদর্শন আছে, এই আযীব নিদর্শন নিয়ে আমাদের একটু ভাবা লাগবে। আল্লাহ পাক কত সুন্দর করে দুনিয়াটা সৃষ্টি করলেন, আল্লাহ পাক কত সুন্দর করে পাহাড় সৃষ্টি করলেন, পর্বত সৃষ্টি করলেন, খাল, বিল, নদী, নালা, এই সব কিছু সৃষ্টি করেছেন তো একজন। ধরে বলেন তিনি কে?
আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকারে সাজালো চরাচর, সে কোন রূপকারে সাজালো চরাচর। বলেন না, আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকারে সাজালো চরাচর, সে কোন। চারিদিকে নবরূপে করে ধরা ঝলমল, সেই রূপ দেখে হয় আখি দয় শোষিতল, আখি দয় শোষিতল, আখি দয় শোষিতল। কেটে গেছে কুচ্ছে দিশিতের দ্বিপ্রহরে, সে কোন রূপকারে সাজালো চরাচর, সে কোন রূপকারে সাজালো চরাচর। আজ গেল পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকারে সাজালো চরাচর, সে কোন রূপকারে সাজালো চরাচর। সে কোন রূপকারে সাজানো চরাচর। এই পৃথিবী এত সুন্দর ভাবে সাজাইছেন কে? আরো জোরে করে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে এই পৃথিবী সৃষ্টি করলেন, এই পৃথিবী পরিচালনা করে আল্লাহ রাব্বুল আলামিন। এই পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে সাজায়েছেন, এটা কিন্তু আল্লাহ পাকের আরেকটা আযীব নিদর্শন। কথা ঠিক কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফের ভিতরে যে বললেন, ও পয়গম্বর, আপনি কি চিন্তা ভাবনা করেছেন শুধু এই আসহাবের 7 যুবকের 309 বছর যে ঘুমাইলো, এটাই কি আমি আল্লাহর আযীব নিদর্শন না? আমি আল্লাহর আযীব নিদর্শন অনেক। 7 যুবক তারা এক ঘুমে কত বছর কাটাইলো? 309 বছর। অনেক মুরব্বীরা চিন্তা ভাবনা করছে, হুজুর ঘুমের ট্যাবলেট খেয়েও ঘুম হয় না, আরে 7 যুবকের আল্লাহ তাআলা 309 বছর ঘুম পাড়ায় রাখলো কেমনে? অনেকের মনে প্রশ্ন আছে না নাই? হুজুর ঘুমের ট্যাবলেট বেটে খায়, ডাক্তার বলেছে একটা খাইতে সেই জায়গায় সাইড দেখায়, তারপরও ঘুম আসে না। এদের ঘুম আল্লাহ কেমনে পাড়াইলো? কেমনে এদের ঘুম আল্লাহ রাব্বুল আলামিন দিলেন? বান্দা এটা মনে রাখবেন, যেটা দুনিয়ার কারোর দ্বারা সম্ভব না, ওইটা সম্ভব একজনের দ্বারা। জোরে বলেন তিনি কে? আমার আল্লাহর দ্বারা সম্ভব। আমার আল্লাহ ইন্না বাতশা, আমার আল্লাহ ওহু আলা কুল্লি শাইইন কাদির, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু করতে পারেন।